করে তারাই হলো প্রকৃত ঈমানদার। তাহলে আপনার জীবনের সঙ্গে এই কোরআনের আয়াতের ম্যাচিং করুন। আপনি কি এখন ঈমানদার আছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা কোরআন মানো তাহলে পরিপূর্ণই মানো। কথা বলেন ঠিক কি না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে অস্বীকার করো। কোরআনের ভিতরে দাওয়াত খাওয়া আছে সেটা তুমি মানো, কিন্তু কোরআনের ভিতরে জিহাদ করা আছে শয়তানের বিরুদ্ধে সেটা তুমি মানো না। তাহলে কি সেই ঈমানদার? কথা বলে না মুসলমান ঈমানদার? যেটা গোশত খাওয়া আছে সেটা তুমি মানো, কিন্তু কুরবানি করা লাগবে, আত্মত্যাগ করা লাগবে, সেটা তুমি মানো না। আল্লাহ বলছেন না, কোরআন যদি মানো তাহলে পরিপূর্ণভাবে মানো। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে যত আয়াত নাজিল করেছেন, মুসলমান হয়ে যদি কোনো ব্যক্তি একটা আয়াত অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে, ঈমানদার থাকবে? আর একটু জোরে বলতে হবে, থাকবে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনি চিন্তা ভাবনা করুন। আল্লাহ বলছেন ঘুষ খাইও না, সুদ খাইও না, জেনা করো না, ব্যভিচার করো না, তোমরা মানুষদেরকে অন্যায়ভাবে জুলুম করো না, তোমরা মানুষদেরকে অন্যায়ভাবে অত্যাচার করো না। কিন্তু আমরা তো তাও করি। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো না। কথা বলেন ঠিক কি না? এই যে শীতের দিন, এখন প্রচন্ড শীত, যদি কেউ চিন্তা ভাবনা করেন মাহফিল শেষে বাড়িতে গিয়ে আজকে কম্বলের অর্ধেকটা শরীরে নিব আর অর্ধেকটা বাহিরে রাখবো, তাহলে কি শীত নিবারণ হবে? কথা বলেন, কথা বলেন, শীত নিবারণ হবে? আবার এই যে আপনাদের এলাকায়, এটা তাঁত শিল্প এলাকায়, এই দিকে মশার কিন্তু উৎপাত বেশি হয়। কথা বলেন, হয় না? মশার উৎপাত বেশি হয়। তো মশার দিনে যদি আপনি চিন্তা ভাবনা করেন আজকে মশারি টানাবো ঠিকই, অর্ধেক শরীর মশারির ভিতরে দেব আর অর্ধেকটা বাহিরে রাখবো, তাহলে কি মশার কামড় থেকে বাঁচা যাবে? এটা তো ঠিকই বোঝেন না? শীত নিবারণ করতে হলে যেমন কম্বল পরিপূর্ণই দিতে হবে, মশার কামড় থেকে বাঁচতে হলে পুরো শরীর মশারির ভিতরে প্রবেশ করতে হবে। এটা যদি বোঝেন তাহলে আপনি কেন এটা বোঝেন না? কোরআন যদি মানতে হয় পূর্ণাঙ্গভাবে মানতে হবে। কথা বলে ঠিক কিনা? যেমন অর্ধেকটা নিলে পরে মশার কামড় থেকে বাঁচতে পারবেন না, শীতের থেকে আপনি নিবারণ পাবেন না। কোরআন অর্ধেক মানলে পরে আর অর্ধেক মানেন না, আপনি কখনো ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আলোচনা করব কি ওই মাঝে মাঝে আমি উদাহরণ দিই, এখন তো সেই সময় নাই, মাঝে মাঝে উদাহরণ দিই। সেটা হলো, এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাথায় আছে বোঝা। কথা বলেন কি আছে? এই বোঝা বা টুপলি গাঁটটি আপনারা যে ভাষায় যেটা বলেন। তো এই যে এলাকায় আপনার কি থাকে, সাঁকু ব্রিজ দেয়, মানে আগে তো বাঁশের ব্রিজ ছিল। কথা বলেন ছিল না? আগে বাঁশের ব্রিজ মানুষ দিত। তো ওই খাল বিলে বাঁশের ব্রিজ আগে মানুষ দিত, আর একটি বাঁশ দিত হলো ধরার জন্য, সিকিউরিটি হিসেবে। কথা বলেন, আপনারা দেখেন নাই? মুরব্বী বাবাজি যারা আছেন, এখন তো ডিজিটাল যুগ, এমন যুগে আইসি ভাই, এই 16 বছরে 15 বছরে এমনও ব্রিজ হয়েছে রটের পরিবর্তে বাঁশ দিছে। তার মানে এত খাওয়া খাইছে যে বাঁশ কেনার টাকা পর্যন্তও থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? তো ওই বাঁশের সাঁকু বা ব্রিজ বা পুল আপনারা যেটাই বলেন, সেই বোঝাওয়ালা লোকটি বোঝা মাথায় নিয়ে ব্রিজের মধ্যে বিসমিল্লাহ বলে উঠছে। তো এক হাত দিয়ে ধরছে আর একটি বাঁশ, আর এক হাত দিয়ে ধরছে বোঝা। ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছেন বা সাঁকু বা পুলের মধ্যে হেঁটে যাচ্ছেন, মাঝখানে যখন গেছেন সঙ্গে সঙ্গে তার পরনের লুঙ্গিটা খুলে পড়ে গেছে। এখন বড় বেকায়দা। চিন্তা ভাবনা করুন কি অবস্থা। চিন্তা ভাবনা করতেছে, আমি যে হাত দিয়ে গাঁটটি ধরছি, এই হাত যদি আমি ছেড়ে দিয়ে আমার পরনের পরিধেয়ের বস্ত্র যদি আমি পরিধান করতে চাই, তাহলে আমি থাকবো, কিন্তু কি থাকবে না? বোঝা থাকবে না। শিক্ষণীয় গল্প, শুধু হাসেন না, একটু বোঝার চেষ্টা করেন। তারপরে চিন্তা ভাবনা করলো, যদি বোঝা রাখি আর যে হাত দিয়ে সিকিউরিটির জন্য বাঁশ দিয়েছে এটা যদি আমি ছেড়ে দেই, তাহলে আমি সহ বোঝা সহ কোথায় পড়ে যাব?
পানিতে পড়ে যাব, বড় বেকায়দা। এদিকে চতুর সাইড থেকে মানুষগুলো হাসাহাসি করতেছে যে লোকটার অবস্থা কি, কিন্তু কেউ তার কাছে আসতেছে না সাহায্য করার জন্য। লোকটি মনে মনে চিন্তা ভাবনা করতেছে, এ কেমন সমাজে জন্মগ্রহণ করেছে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, বিপদে পড়লো মুসলমান এগিয়ে যাবে, কিন্তু না, এখন দেখা যায় মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান তার উপরে জুলুম চালায়। কথা বলে আসে না নাই? একজনকে ফাঁসি দেয় আর তোমরা মিষ্টি খাও, এরকম আছে না নাই? আল্লাহর ওলিদেরকে তোমরা ফাঁসি দিয়ে মিষ্টি খাও, আজকে তোমরা গেলা কোথায়? তোমাদের মিষ্টি গেল কোথায়? সম্মানিত ভাইয়েরা আমার, মানুষ এখন আর সেই পুরাতন কথা আর খায় না। কথা বলেন ঠিক কিনা? যা করেছো আমরা তো সব জানি। কথা বলেন জানি না? সব জানি, বলার দরকার আছে? কিছু কিছুই মাঝে মাঝে বললেই হবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই লোকটি চিন্তা ভাবনা করলো কি করা যায়। সামনে থেকে আসতেছে একজন হুজুর, আলেম, সুবহানাল্লাহ বলো। হুজুর চিন্তা ভাবনা করলো, হায় মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট হয়ে যায় আর আমি কেমনে দাঁড়িয়ে থাকি। কারণ হুজুররা পড়ে ওহির জ্ঞান, কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে মানবতা বোধ আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, তাদের চরিত্র উত্তম চরিত্র। এটা কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। হুজুর এসে সুন্দর করে তার পরিধেয়ের বস্ত্র পরিয়ে দিয়েছেন। লোকটি সহি সালামতে বাড়িতে চলে গেলেন। ওই দিন এভাবে করে ওই এলাকায় মাহফিল। লোকটি চিন্তা ভাবনা করলো, বাড়িতে বসে না থেকে মাহফিল শুনে আসি। মাহফিল শুনলে হয়তো আল্লাহ হেদায়েত দান করতে পারে। ওই মাহফিলের তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা সুন্দর করে আলোচনা করছে। ওই গাট্টিওয়ালা লোক সামনে বসে আলোচনা শুনছে। প্রধান বক্তা সেই ব্যক্তি, যেই ব্যক্তি বিকালবেলা তার পরনের লুঙ্গিটা পরিয়ে দিয়েছে। হুজুর আলোচনা করতেছে, খুব চমৎকার লাগতেছে, খুব ভালো লাগতেছে। হুজুর আলোচনা করতে করতে বলতেছে, আমি এখন যার কথা বলবো তার নাম হলো ইব্রাহিম। আচ্ছা, ওই বক্তা কোন কার কথা বলবেন? নবী ইব্রাহিমের কথা। কথা বলেন, নবী ইব্রাহিমের কথা। ওই একটা কথা আছে, খাবে খাব মমতাজের বাপ, ওই লোকটির নাম ইব্রাহিম। লোকটির নাম কি? লোকটির নাম ইব্রাহিম। তো ওই বসে থাকা ইব্রাহিম চিন্তা ভাবনা করতেছে, হুজুর এতক্ষণ যা আলোচনা করছে খুবই চমৎকার লাগতেছে, কিন্তু এখন হুজুর যে কথা বলবে মনে হয় বিকেলবেলা হুজুর আর আমার মধ্যে যেটা ঘটছে এটাই জনগণকে বলে দেবে। কথা বলে ঠিক কিনা? বড় বেকায়দা। লোকটি কোনো দিশা না পেয়ে টেবিলের তল দিয়ে এসে হুজুরকে পাও ধরে ধরছে, হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই, আমার কথা জনগণের কাছে বলার দরকার নাই, একটু গোপন রাখেন। হুজুর চিন্তা ভাবনা করলো, আমি বলবো সেই নবী ইব্রাহিমের কথা, আর এই ব্যাকিল বলে আমার কথা জনগণের কাছে বললেন না। তো আমাদের অবস্থাও হয়েছে তাই। আমরা সেই হাজার হাজার বছর আগের নমরুদের কথা বলি, আমরা হাজার হাজার বছর আগের ফেরাউনের কথা বলি, উতবা সাইবা আবু জাহেলদের কথা বলি। আজকে তাদের চরিত্রের সঙ্গে যাদের চরিত্রের মিল আছে তারা মনে করে হুজুররা আজকে মাহফিলে জনগণের কাছে আমাদের চরিত্রের কথাই বলবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমাদের যেন এরকম অবস্থা না হয়। সম্মানিত ভাইরা শোন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 4 নম্বরে প্রকৃত ঈমানদার কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললেন 4 নম্বরে প্রকৃত ঈমানদার তারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিলেন, لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। الله أكبر বলুন, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আমার রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণ সহকারে, সুস্পষ্ট দলিল সহকারে আমি আমার রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন সুস্পষ্ট দলিল সহকারে
প্রমাণ সহকারে আমি আমার রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, যাতে করে সমাজের ভিতরে, মানুষের মধ্যে, রাষ্ট্রের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। আমি এই জন্য আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বলো সম্মানিত ভাইরা, তাহলে 4 নম্বরে আমরা জানলাম আল্লাহ বলছেন সমাজের ভিতরে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় যারা প্রতিষ্ঠিত করে, তারাই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ বলুন। আজকের সমাজের ভিতরে কি ন্যায় বিচার আছে? আরেকটু জোরে বলতে হবে, আছে? সমাজের ভিতরে ইনসাফ আছে? কথা বলেন, আছে? আজকে ন্যায় বিচার না থাকার কারণে কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে যুগের পর যুগ জেলখানায় রাখা হলো, আয়না ঘরেও রাখা হয়েছে। কথা বলেন ঠিক না? আজকে যদি ন্যায় বিচার থাকতো তাহলে দুকে দুকে মানুষগুলো জেলখানায় পড়তো না। কথা বলেন। এমন অবস্থা আমরা দেখেছি, রাতের অন্ধকারে আমরা ঘরের মধ্যে শুয়ে থেকেছি, রাতের অন্ধকারে পুলিশ বাহিনী এসে ডাকে, ভাই ওঠেন, থানায় যেতে হবে। আমরা জানি না আমরা কোন মামলায় আছি। কথা বলেন ঠিক না? 10টা 12টা মামলা হয়েছে। ন্যায় বিচার যদি থাকতো তাহলে আজকে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজকে পৃথিবীর থেকে বিদায় হতো না। কথা বলেন ঠিক না? ন্যায় বিচার যদি থাকতো আমাদের আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিতে পারতো না। কথা বলেন ঠিক না? তোমরা যারা ন্যায় বিচার করতে পারো নাই, আমরা তোমাদের ন্যায় বিচার করে তোমরা যেই তোমরা গুনাহ করেছো, যেই পাপ করেছো, তোমাদের সেই সাজা দেওয়া হবে। কথা বলেন ঠিক না? ন্যায় বিচার যারা প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার যারা করে, আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত ঈমানদার। কথা বলেন কি? আর যারা ন্যায় বিচার করে নাই, ইনসাফ প্রতিষ্ঠিত করে নাই, তারা তো ঈমানদার না, তারা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? এদের সঙ্গে যারা আছে এরাও মুনাফিক। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, ন্যায় বিচারের ছোট্ট একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা হলেন হযরত আবু বকর। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের নাম আমরা শুনি নাই। কথা বলেন। হযরত আবু বকর যখন খলিফা হলেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, ন্যায় কেমনে প্রতিষ্ঠিত করতে হয়, ইনসাফ কেমনে প্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে সাহাবায়ে কেরাম, নবী রাসূলরা শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর যখন মুসলিম জাহানের খলিফা হলেন, ওই মুসলিম জাহানের খলিফা যখন আবু বকর হলেন, ওই মুসলিম জাহানের প্রধান বিচারপতি ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলো। তাহলে চিন্তা ভাবনা করুন, সরকার কেমন, তার প্রধান বিচারপতিও কেমন। আর আমাদের দেশে সরকারও যেমন ছিল, প্রধান বিচারপতিও তেমন ছিল। খেলে বললেই কথা বলেন ঠিক না? আজকে তুমি প্রধান বিচারপতি, অন্যায়ভাবে তুমি কতজনকে রায় দিয়েছো। আমরা দেখতে পারলাম স্বৈরাচারী যখন বিদায় হলো, কলার পাতায় জঙ্গলের ভিতরে শুয়ে থাকতে আমরা দেখেছি। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এটাই আল্লাহর খেলা। কেউ কখনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলুম নির্যাতন যখন করে আল্লাহ সহ্য করেন না। প্রিয় ভাইরা আমার, ন্যায় কাকে বলে, ইনসাফ কাকে বলে? হযরত ওমর আবু বকরকে ডেকে বলে, ভাই, এই যে 2টি বছর চলে গেল, আমি তো প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতেছি, 2টি বছরের ভিতরে একটা বিচার আমার কাছে আসলো না। সুবহানাল্লাহ বলুন। 2টি বছরের মধ্যে একটি বিচার আমার কাছে আসলো না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাহলে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের কোষাগার থেকে যেই টাকা আমাকে বেতন দেওয়া হয়, এই বেতন নেওয়া কি ঠিক হবে? সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকর বলেন, ভাই, এই মক্কা মদিনার মুসলিম জাহানের মানুষগুলা জানে, হযরত ওমরের কাছে বিচার যখন আসবে, কোরআন দ্বারা বিচার করবে, আর বিচারের রায় যা হবে, বিচারের মীমাংসা যা হবে, হযরত ওমর বিচার করবে তার হাতের তরবারি দ্বারা। সুবহানাল্লাহ বলুন। যেই বিচারক কোরআন দ্বারা বিচার করবে আর তার হাতের তরবারি দ্বারা ফয়সালা দেবে, রায় যখন ঘোষণা হয়ে যাবে, তরবারি দ্বারা যখন ফয়সালা দেবে, ওই বিচারপতির কাছে কি কোনো মানুষ মামলা নিয়ে আসবে? কথা বলেন, আসবে? আসবে?
হযরত আবু বকর বলে, ভাই এই মুসলিম জাহানের মানুষগুলা জানে হযরত ওমরের কাছে আসলে বিচার করবে কোরআন দ্বারা, আর রায় যা হবে ফায়সালা মীমাংসা দেবে তার হাতে তরবারি দ্বারা। সেই জন্য আমার দেশের জনগণ কোনো খারাপ কাজ করতে সাহস পায় না।